নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সজনে শাক ভাজা। সজনে শাকের গুণাগুণ সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি। এই সিজনে কিন্তু সজনে শাকটা দুর্দান্ত খেতে লাগে। এইভাবে যদি রান্না করেন কিন্তু ভীষণই ভালো লাগে। তো এর জন্য দেখুন সজনে শাকটাকে বেছে নিয়েছি, বেছে নিয়ে তারপর একটু ছোটো ছোটো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝেড়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে। যেহেতু এই বর্ষাকালে সজনে শাক একটু কচি হয়, সেজন্য কিন্তু সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। রান্নাটা হতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঢেকে দিয়েছিলাম, এবার জলটা শুকিয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি। এদিকে রসুন আমি বেশ কিছুটা থেতো করে নিচ্ছি। রসুনটা থেতো করে নিলাম। এবার এদিকে দেখুন শাকটা কিন্তু একেবারে জলটা শুকিয়ে গেছে। আমি এটাকে আলাদা পাত্রে আর নামাচ্ছি না, ওই কড়াইয়ের মধ্যে এক সাইডে রেখে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল আর শুকনো লঙ্কা ফোড়ন। সর্ষের তেলের মতো শুকনো লঙ্কা ফোড়নটা একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে থেতো করে রাখা রসুনটা বেশ কিছুটা দিয়ে দেবো। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। রসুনটাকে লাল করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন একটু যখন হালকা কাঁচা গন্ধটা কেটে গেছে, তখন এবারে সেই শাকটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম গরম ভাতে প্রথম পাতে একদম সজনে শাক ভাজার একটা রেসিপি। দুর্দান্ত খেতে লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।